পশ্চিম বাংলায় আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি? হাইকোর্ট বলছে প্রাতিষ্ঠানিক চোর। হাইকোর্টের প্রধান বিচারপতি তার সংবিধান আর কনস্টিটিউশনাল বেঞ্চ বলছে প্রাতিষ্ঠানিক চুরি হয়েছে। সিবিআই, ইডি তাদের যাদের যাদের প্রয়োজন হবে তাদেরকে কাস্টডিতে নিয়ে আপনার এক্সামিন করে প্রকৃত চুরি কারা করেছে তাদের বের করে দিতে হবে। আজকে সুপ্রিম কোর্ট বলছে এ রায় পছন্দ হলো না। 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। আপনারা জানেন এ 26,000 ছেলে মেয়েকে জল আছে, ভালো ছেলে আছে। মোদিজি কলকাতায় এলেন, আমাদের নেতা প্রদেশ সভাপতি সুকান্তকে বললেন তুমি উপযুক্ত লয়ার সুপ্রিম কোর্টে দিয়ে উপযুক্ত ছেলে মেয়ের যাতে চাকরি না যায় তুমি তার ব্যবস্থা করো, আপিল করো সুপ্রিম কোর্টে। ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে সুপ্রিম কোর্টে হাজির হলো, বড় লয়ার নিয়ে হাজির হলো, যা স্বপ্নেও এরা ভাবেননি। মোদিজি বলার 5 মিনিটের মধ্যে বোর্ডের চেয়ারম্যান বললেন আমার কাছে জালি লিস্টও আছে আর সঠিক লিস্টও আছে। তা কি করছিলেন হাইকোর্টে কি করছিলেন? 3বার হাইকোর্ট টাইম দিয়ে 6 মাস ধরে পিছিয়ে গেছে। হাইকোর্ট এই লিস্ট চেয়েছিল, কেন হাইকোর্টে দেননি? যাই হোক, মোদিজির নির্দেশে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আজকে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার পরে কিছুটা সুরাহা পাওয়া গেছে, কিন্তু একটা জায়গায় সুরাহা নাই। ভারতীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ বলেছে চোর ধরতে হবে। হাইকোর্টকে অর্ডার দিয়েছে সেইভাবে তদন্ত চলবে। দিদিমণি আতঙ্কিত, মন্ত্রিসভার কে কে যাবে? কজন তো গিয়ে বসে আছে, অফিসাররা গিয়ে বসে আছে। কি করছেন আপনারা? বলে অর্ডার দিয়েছেন, তদন্ত চলবে। আজকে আমি আপনাদের কাছে বলি, একটা সরকার আছে বলছেন শুভেন্দু বাবুরা ভারতীয় জনতা পার্টি 100 দিনের টাকা দেয়। আমি আপনাদের কাছে বলি সভা করে বলুন নাই মুখ বেড়ায়। 22টা জেলার মধ্যে 3টা জেলায় চুরি করেছিলেন, 100 দিনের কাজে ধরা পড়েছিল। 25 দিনে 75 কোটি টাকা দপ্তরের কাছে, দিল্লির দপ্তরের কাছে ফাইন দিয়েছেন কিনা আপনারা? 100 দিনের কাছে চুরি ধরা পড়ে 3টি জেলায় পশ্চিমবাংলা সরকার 100 দিনের টাকা চুরি করেছে বলে 75 কোটি টাকা জরিমানা দিয়েছে। ভাবতে পারেন? বলছেন 100 দিনের টাকা বন্ধ করে গেছেন, হুড়ুর করে মিথ্যা কথা বলে যাচ্ছে। কাগজ ধরছে, বলছে হাজার হাজার কোটি টাকা দেয়নি। এটা জ্যোতিবাবুরাও বলতেন, सीपीएम बोलतो इतना इतना रुपया हम लोग का नहीं दिया। किसका रुपया? कहां का रुपया? इंडियन डोमिनियन, भारतीय যুক্তরাষ্ট্র, পশ্চিমবঙ্গ একটা স্টেট। এই স্টেট এই রকম কথা ভারতবর্ষে আর কোন রাজ্য বলে না। দিল্লির বিরোধিতা করা। আমরা পরিষ্কার বলি আপনাদের কাছে, দিল্লি সরকারের অংশীদার হতে হবে। মেদিনীপুরের মানুষকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে দিকে দিকে জয়যুক্ত করে মোদিজির মন্ত্রিসভায় অংশগ্রহণ করতে হবে। মোদিজির আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তাকে জয়যুক্ত করার জন্য মেদিনীপুরের মানুষকে জনে জনে ভোট দেওয়ার প্রার্থনা করি আপনাদের কাছে। জনে জনে মিলে ভোট দিন, উন্নয়নের অংশীদার হন। এই চোর ডাকাত যাদেরকে হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে চুরিতে ধরা পড়েছে, এখন পর্যন্ত প্রায় 4000 কোটি টাকা। মোদিজি বলেন ইডি সিবিআই তারা জমি জায়গা বিক্রি করে, স্থাবর বিক্রি করে, টাকা কড়ি বিক্রি করে নিয়ে এসছে। আপনাদের সাদের কালীঘাটের লিপস অ্যান্ড বাউন্স, সাদের পার্টি নিয়ে এখনো যারা ফুঁকছেন, পোড়া বিড়ির শেষ টান মারছেন, আর কিছু পুলিশের অফিসার, আমি সবকে বলি না, এরা বউ বাচ্চা রেখে এসছে,
ওরা প্রত্যাশা করছে ভালো পোস্টিং হবে, আমি এদেরকে তুষ্ট করলে ভালো লুটপাট করে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো। এদেরকেও আমরা বলি স্মরণ করে, দয়া করে আমরা নন্দীগ্রাম লড়াই করেছি, আমরা নন্দীগ্রাম লড়াই করেছি, এই জেলার মানুষ লড়াই করেছে, শুভেন্দুবাবুর নেতৃত্বে লড়াই হয়েছে। সেই লড়াইয়ের অংশ নেবার, নেতৃত্ব নেওয়ার অধিকার বই লিখে অনেক বক্তা, অনেক প্রবক্তা, কলকাতার মানুষ বই লিখে পয়সা রোজগার করেছেন। কিন্তু নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ জানে। নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ দিদিমণিকে উত্তর দিয়েছে, আবার উত্তর দিবে, কালে ভদ্রে আবার পাবেন, নিশ্চয় উত্তর পাবেন। আমি প্রণাম জানাই মেদিনীপুরের মানুষকে। 1942 সালে খড়গাদায় দারোগাকে ঢুকিয়ে আগুন লাগিয়েছিল নন্দীগ্রাম। ভূমি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমি, শ্রেষ্ঠ লড়াই নন্দীগ্রাম, এবং তার নেতা শুভেন্দু অধিকারী। এ সম্পর্কে বুঝবার কিছু নাই, লুকাবার কিছু নাই। যত বড়াই করুন দিদিমণি, ও আটপৌরের শাড়ি, টালির বাড়ি, দিদিমণি হার বিক্রি করে পরীক্ষা। বীরভূমের কেষ্ট কোথায়? কই মাছ, লাঠা মাছ, চ্যাং মাছ বেচতো। মামা বাড়ি ডান দিকে, বাঁ দিকে মামা বাড়ি, বাঁ দিকে কেষ্টর বাড়ি। কেষ্ট গেছে জেলে, সকন্যা। কেষ্টর সিকিউরিটি হাজার কোটি টাকা ইডি সিবিআই এনেছে, হাজার কোটি টাকা এনেছে। আজকে আমি আপনাদের কাছে বলি, দিদিমণিও যাবে, হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আজকে চাকরি বিক্রি করে যারা নিয়ে গেছেন, উপযুক্ত তদন্ত চাই। আজকে আমি আপনাদের কাছে বলি, ইডি সিবিআই হাত শক্তিশালী করতে হবে, এবং পশ্চিমবাংলায় এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ যারা ক্ষমতায় বসে সাধু দেখায়, সেই সব মানুষকে আজকে পরিত্যাগ করতে হবে। এবং আমরা অতীতে যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি আপনাদের কাছে বলি, দন্তে তৃণ ধারণ করে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি, মাফ করবেন। বাংলার এই মেদিনীপুর, স্বাধীন মেদিনীপুর তছনছ করে দেওয়ার জন্য আজকে এক শ্রেণীর রাজনীতির ভ্রষ্টাচারী, চোর, ডাকাত এরা আজকে মাঠে নেমেছে ব্যবসা করতে। 2000-3000 কোটি টাকা খরচা করে প্রেস মিডিয়াকে হাতে নিয়ে একবারে চুরি ডাকাতি করবে 5 বছর, আপনাকে শোষণ করবে 5 বছর, আপনার শিক্ষা দীক্ষাকে পদদলিত করে, আপনার অধিকারকে ভুলুণ্ঠিত করে একবারে 5টা বছর শুষে নিয়ে গিয়ে কয়লা থেকে, মাটি থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে, জল থেকে, পাথর থেকে চুরি করে, সব চুরি করে নিয়ে চলে গেল কালীঘাটে। আর আপনি কিছুই পেলেন না। মোদিজি বলছেন, মোদিজি আজকে আপনাদের কাছে বলছেন, মায়েদের বোনেদের কাছে বলছেন, आप लोग लाखों पति बन जाइए। আপনাদেরকে দেখাচ্ছে আজকে 500 টাকার, 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার, এই নাচাচ্ছে খুড়ার কল। এ খুড়োর কল দেখে কোনো লাভ নাই। ভাইপোর গুন্ডা নেমেছে পটাশপুরে, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বরে ভাইপোর গুন্ডাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে। মায়কা লাল, মায়ের দুধ একা খেয়েছে, বাপের বেটা মায়ের দুধ খেয়েছে একা। মুখবেড়িয়ার মাটি, বীর বিপ্লবের মাটি। আওয়াজ তুলুন, ভোট কেন্দ্রে পৌঁছান। মিলিটারি, অতিরিক্ত মিলিটারি তারা প্রস্তুত আছে। কেউ কেউ বলছেন আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসতে হবে। এতগুলো নাম্বার দিয়েছে, এতগুলো নাম্বার। অবজারভারকে ফোন করুন। আমি সোজা কথা বলি, অবজারভারকে ফোন করুন। আমি সোজা কথা বলি, ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট বসিয়ে দিন, একবারে পোলিং এজেন্ট রেডি রাখুন। ভোট কেন্দ্রের মধ্যে ছাপা মারলে ও যে গুঁতো পাবে ওই হাতের গিট ভেঙে যাবে, যে গুঁতো পাবে কোমরের গিট খুলে যাবে, পায়ের গিট খুলে যাবে। আপনাদের কাছে বলি, ওদিন চলে গেছে, ফিরে এসছে, পালিয়ে গেছিল, ফিরে এসছে বদমাইশ গুন্ডা, ওই চোখ বন্ধ করে ভোট লুট করা পার্টি। ওরা ফিরে এসছে, কালীঘাটে গিয়ে পয়সা নিয়ে এসছে।
পয়সা নিয়ে আবার এসেছে। আমরা রেডি আছি। আমি আপনাদের কাছে বলি, মানসিকভাবে আপনাদের, আমরা মুখবাড়িয়ার মানুষ, ভূপতিনগরের মানুষ, অর্জুননগর বড়জের মানুষ, আমাদের খেজুরির মানুষ, আমাদের উত্তরকাঠির মানুষ, আপনারা জেনে রাখুন আমরা প্রস্তুত। আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। মা বোনদের কাছে বলি, একবারে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে পৌঁছান। মোদিজির কর্মসূচি ঘরে ঘরে বলুন, বক্তৃতা নয়। আমি করজোড়ে নিবেদন করছি, কিছু পাইনি আমরা মেদিনীপুর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।